কল্পনা করুন আপনি একা, পকেটে প্রায় কোনো টাকা নেই, কোলে একটি ছোট্ট শিশু, ভবিষ্যৎ অন্ধকার। আপনি নিজেকে মনে করেন একজন ব্যর্থ মানুষ। এই অবস্থাতেই এক নারী বসে আছেন এক ছোট্ট ক্যাফেতে, তার সামনে এক কাপ কফি, হাতে একটি কলম, মনের ভেতর ঝড়। নমস্কার, লাইফ ধর্মপথ চ্যানেলে স্বাগত। আমরা আজকে জেনে নেব জে.কে. রাউলিংয়ের সম্পর্কে। তার জীবন সবসময় এমন ছিল না। ছোটবেলা থেকে তিনি গল্প ভালোবাসতেন, কল্পনার জগৎ ছিল তার আশ্রয়। কিন্তু বড় হওয়ার পর বাস্তব জীবন তাকে কঠিন পরীক্ষা দেয়। তার মা দীর্ঘ অসুস্থতার পর মারা যান। এই শোক তাকে ভিতর থেকে ভেঙে দেয়। তারপর বিয়ে, যা বেশি দিন টেকেনি। একটি ছোট্ট মেয়ে কোলে নিয়ে তিনি একা হয়ে গেলেন। চাকরি নেই, টাকা নেই, আত্মবিশ্বাস নেই। তিনি পরে বলেছিলেন যে তিনি ডিপ্রেশনে ভুগেছিলেন। নিজেকে সম্পূর্ণ ব্যর্থ মনে হতো তার। ঠিক এই অন্ধকার সময়ে একদিন ট্রেনে বসে তার মাথায় আসে এক ভাবনা। একটি অনাথ ছেলে, যে জানে না সে একজন জাদুকর, যে একদিন জানতে পারে তার ভেতরে আছে অসাধারণ শক্তি। এই কল্পনা ছিল যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি। তিনি লেখা শুরু করলেন। ক্যাফেতে বসে লিখতেন, কারণ তেমন বাড়ি ছিল না। মেয়েকে ঘুম পাড়িয়ে গভীর রাতে লিখতেন। একটি নয়, 12টি প্রকাশনা সংস্থা তার পাণ্ডুলিপি ফিরিয়ে দেয়। ভাবুন, 12 বার। না শোনার পরেও তিনি থামেননি। অবশেষে একটি ছোট্ট প্রকাশক বইটি ছাপতে রাজি হয়। বইটির নাম আপনারা সবাই জানেন, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার স্টোন। প্রকাশক তাকে বলেছিলেন, অন্য কোনো কাজ খুঁজে নিন, শিশুদের বইয়ে খুব বেশি ভবিষ্যৎ নেই। কিন্তু ভবিষ্যৎ তো তখনই লেখা হচ্ছিল। বইটি প্রকাশনার পরে যা ঘটল তা কেউ কল্পনা করতে পারেনি। হ্যারি পটার হয়ে উঠল এক বৈষয়িক ঝড়। কোটি কোটি কপি বিক্রি, সিনেমা, অনুবাদ, পুরস্কার, বিশ্বজুড়ে ভক্ত। এক সময় যে নারী সরকারি সহায়তায় বেঁচেছিলেন, তিনি হয়ে উঠলেন বিশ্বের অন্যতম সফল লেখিকা। কিন্তু আসল জাদু কোথায়? আসল জাদুটা ছিল তার সিদ্ধান্তে। তিনি ভেঙে পড়েননি, তিনি নিজেকে ব্যর্থ বলে শেষ করে দেননি, তিনি কলম ছাড়েননি। তিনি একবার বলেছিলেন, সবচেয়ে নিচে পড়ে যাওয়াটাই তার জীবনের মজবুত ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। এটা শুধু গল্প নয়, এটা ঘুরে দাঁড়ানোর আহ্বান। একটা মেয়ের গল্প, যে একদিন ভেবেছিল সব শেষ, যার ভেতরে জমেছিল হতাশা, অপমান, প্রত্যাখ্যান, অন্ধকার। নদীর জলে ঝাঁপ দেওয়ার সেই মুহূর্তে সে বিশ্বাস করেছিল যে তার কোনো মূল্য নেই। কিন্তু জীবন তখনও তাকে ছাড়েনি, মৃত্যু তাকে নেয়নি। সম্ভবত তার গল্প তখনও লেখা বাকি ছিল। এই মানুষটি নিজের ভাঙার স্বপ্ন, দারিদ্রতা, একাকিত্ব আর মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে হাঁটছিল। সেই মানুষই একদিন কলম তুলে নিল, কাগজের উপর লিখতে শুরু করলো নিজের কষ্টের, নিজের কল্পনার, নিজের বেঁচে থাকার লড়াই। আর সেখান থেকেই জন্ম নিল এক বই, যা শুধু একটি গল্প ছিল না, ছিল লক্ষ লক্ষ মানুষের আশ্রয়। এই গল্প আমাদের শেখায়, শেষ বলে কিছু নেই। যে মুহূর্তে তুমি ভাবো সব শেষ, সেই মুহূর্তটাই হতে পারে নতুন শুরুর দরজা। হতাশা সত্যি, অপমান সত্যি, ব্যর্থতা সত্যি, কিন্তু তার থেকেও বড় সত্য, মানুষ চাইলে আবার ঘুরে দাঁড়াতে পারে। তুমি আজ যদি অন্ধকারে থাকো, মনে রাখো, অন্ধকারের কাজেই হলো আলোকে স্পষ্ট করা। এই গল্প তোমাকে মনে করিয়ে দেয়, তোমার ব্যথা একদিন শক্তি হতে পারে, তোমার কান্না একদিন সৃষ্টি হয়ে উঠতে পারে, তোমার ভাঙন একদিন তোমাকে গড়ে তুলতে পারে। তাই এটা শুধু এক লেখিকার গল্প নয়, এটা তোমার, আমার, আমাদের সবার গল্প, যারা পড়ে গিয়েও
আবার উঠতে চায়। আজ যদি তুমি ক্লান্ত হও, একটু থামো, কিন্তু থেমে যেও না, কারণ হয়তো তোমার জীবনের সেরা অধ্যায়টা এখনো লেখা বাকি আছে। ধন্যবাদ।